আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলো মেরিনা ডাফরাস কিচেন থেকে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকে, পেজেও লিঙ্ক দেওয়া থাকে কমেন্ট বক্সে। যারা আমার ভিডিওগুলো প্রতিটা ভিডিও দেখতে চান লিঙ্কে ঢুকে সবগুলো ভিডিও দেখতে পারেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো খুঁজে বের করতে কোনো প্রবলেম হবে না। আজকে অনেকগুলো রেসিপি আছে, কিন্তু তার মধ্যে শুধু করে দেখাবো রোস্টের রেসিপিটা। তাহলে চলেন, সাধারণভাবে যে রোস্টের রেসিপি আমি আমার সন্তানদেরকে করে খাওয়াই যখনই খেতে মন চাইলে, ঠিক সেইভাবেই আজকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে চিকেনগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম 30 মিনিট। তারপরে এখানে আমি তেলের মধ্যে হালকা হিটে হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য একটু কালার আসার সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি, যেন জুসনেস ভাবটা নষ্ট হয়ে না যায়। মনে রাখবেন, এখানে রোস্টের জুসনেস ভাবটা চলে গেলে কিন্তু রোস্ট খেতে মোটেও ভালো লাগবে না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন হাফ চামচ করে দিয়ে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে সুন্দর করে তেল যতক্ষণ কষানো না হয় ততক্ষণ এটা কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার না করে রোস্টগুলো আমি দিয়ে দিলাম। আমি এই রোস্টে কোনো প্রকার পানি ব্যবহার করব না, পানি ব্যবহার না করে রোস্ট রান্না করব। আর আমি যেভাবে আমার সন্তানদেরকে রান্না করে খাওয়াই ঠিক ওইভাবে আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আমি আমার মতন করে রান্না করছি, কোনো বিয়েবাড়ি বা কোনো শাহী রোস্ট নয়। এখানে আমার এই দুধ আছে হাফ লিটার, জাল দিয়ে নিয়েছে আগে থেকেই। আছে এর মধ্যে 2-3 প্রকার বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম, আর আছে টক দই, আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পানি দিয়েও করতে পারেন, যদি দুধের কোনো অপশন, বাদামের কোনো অপশন না থাকে, যে আপনাদের রোস্ট খেতে মন চেয়েছে, আপনারা পানি দিয়েও করতে পারেন, কিন্তু স্বাদটা একটু ভিন্ন হবে। দুধ দিয়ে রোস্ট রান্না করলে সেই রোস্টের টেস্ট কিন্তু অন্যরকম হয়। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ, দিয়ে দেব আলুর বোখারা। এগুলো যখন দেওয়া হয়ে যাবে, ভালো করে কষিয়ে নেওয়া একটু টেনে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি গোলাপ জল আর কেওড়া জল। কেওড়া জল আমি একটু কম পছন্দ করি, তাই আমি 2-3 ফোঁটা করে দিলাম। দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, এই চিনি না দিলে কিন্তু রোস্টের স্বাদ আসবে না। দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা। আমার কিন্তু রোস্ট রেডি। দিয়ে দিলাম অটল ফুটের 1 চামচ ঘি, যেহেতু এর মধ্যে দুধ আছে, গুঁড়ো দুধ আছে, এই জন্য ঘির পরিমাণটা অল্পই দিলাম। আমার কিন্তু রোস্ট কমপ্লিট। এখন দিয়ে দেবো 20-25টির মতো কিশমিশ। দেখেন আমার তেল ভেসে উঠেছে রোস্টের মধ্যে, তার মানে আমার রোস্ট হয়ে গিয়েছে। যখন দেখবেন যে রোস্টে এভাবে একেবারে তেলগুলো উপরে উঠে এসেছে, তখন আপনি রোস্ট নামিয়ে নেবেন। আমার হয়ে গিয়েছে রোস্ট। যেভাবে আমি বাসায় রান্না করি, নিত্য নতুন কোনো রান্না নয়, আমি আমার মতন করে রান্না করেছি। এইভাবে আমি আমার সন্তানদেরকে রান্না করে খাওয়াই যখনই খেতে মন চায়। দিয়ে দিলাম সামান্য একটু স্ট্রং ফ্লেভারের মশলা। অনেকে বলতে পারেন স্ট্রং ফ্লেভারের মশলা কি? আমার চ্যানেলে লিঙ্কে ঢুকে স্ট্রং ফ্লেভারের মশলা সার্চ দিলেই চলে আসবে, আর লিঙ্ক দেওয়াই আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার মশলার অনেক রকম মশলার রেসিপি দেওয়া আছে। আমার কিন্তু সব ধরনের রেসিপি এখানে হয়ে গেছে, জাস্ট একটি রেসিপি আমি শেয়ার করেছি। এই রেসিপিগুলো কিন্তু আমার যখন নেট ছিল না তখনই করেছিলাম। আমার অনেক রেসিপি জমে আছে, আমি এখনও এডিট করতে পারিনি। এখন এক এক করে এডিট করব আর শেয়ার করব। আমি খুবই অসুস্থ, আমার ফ্যামিলির মেম্বাররাও অনেক অসুস্থ, সর্দি ঠান্ডা জ্বর সবারই। আমি এই 1-2 দিন হলো সুস্থ হয়েছি, তা কথা বলতে আমার বেজে যাচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।